শিশুময় ভক্তি বেদান্ত কামন রূপধারী বাঞ্ছা কল্পতর ভস্য কৃপা সিন্ধু ভয় বচ পতিত পাবন বৈষ্ণবের ধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম আমার পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিশুমদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ সরোজে এ দাসগণের সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে এবং কৃপা ভক্তি প্রার্থনা করে মধুর পরম গুরুদেব জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিশুমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিশুমদ ভক্তি প্রমোদ গুরু গোস্বামী মহারাজের রাতুল চরণ সরোজে দাসগণের সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং ওনাদের ঐহিক কৃপা ভক্তি প্রার্থনা করি। ব্রহ্মমাত্র গৌড়ীয় সম্প্রদায়ের সংরক্ষক আচার্য ভাস্কর জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিশুমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদে রাতুল চরণ সরোজে দাসগণের সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে এবং ওনার ঐহিক কৃপা ভক্তি প্রার্থনা করি। এই মহতী ধর্মসভার সভাপতি মহারাজ, ধামের ভূষণ স্বরূপ দ্বিদণ্ডীপাদগণ, বৈষ্ণব বৃন্দ, হরিকথা পিপাসু ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী প্রত্যেকের চরণ সরোজে এ দাসগণের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং আপনাদের প্রত্যেকের ঐহিক কৃপা ভক্তি প্রার্থনা করি। আপনারা সকলেই প্রসন্ন হন, প্রসন্ন হয়ে মাতৃস্বরের প্রতি ঐহিক কৃপা ভক্তি বর্ষণ করুন। আজ আমরা মদনমোহন প্রভুর শুভ তিরোভাব তিথি উপলক্ষে গোপীনাথ গৌড়ীয় পথে সকলে সমবেত হয়েছে। তিরোভাব এবং আবির্ভাব একই তাৎপর্য। আমি আমার গুরুপাদ পদ্মের মুখে একবার একটি ঘটনা শুনলাম। কি বলছেন? বলছে আমার পরম গুরুদেব কেশব গোস্বামী মহারাজ, তার সেবক ছিলেন আমার গুরুপাদ পদ্ম ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ। খেতে দিয়েছেন, ঘরের মধ্যে আর কেউ নেই, আমার গুরু মহারাজ আছেন আর পরম গুরুদেব আছেন। এখন ঘরের মধ্যে থেকে শব্দ আসছে, ও গুরু ভাই বলে শব্দ আসছে। এখন গুরু মহারাজ বলছে কেউ তো আসেনি, কাকে গুরু ভাই বলে ডাকছে? এখন গুরু মহারাজ এদিক ওদিক দেখে বলে কেউ তো নেই, আমার গুরুদেব কাকে গুরু ভাই বলে ডাকছে? আবার তো তিনি খেতে দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়েছে, আবার বলছে ও গুরু ভাই তুমি কি শুনতে পাচ্ছ না? তো গুরু মহারাজ বলেন আপনি কাকে গুরু ভাই বলে ডাকছেন? বলে কেন তোমাকে গুরু ভাই বলে ডাকছি? গুরু মহারাজ বলেন আমাকে গুরু ভাই বলে ডাকছেন কেন? না তুমি তো আমার প্রভুপাদের হরিনাম প্রাপ্ত, ওই জন্য সেই বিচারে তুমি আমার গুরু ভাই, এই জন্য তোমাকে গুরু ভাই বলে ডাকছি। মদনমোহন প্রভু প্রভুপাদের হরিনাম প্রাপ্ত, মদনমোহন প্রভু প্রভুপাদের কৃপা লাভ করেছেন। আমার গুরুদেব বলতেন যে সম্ভবত প্রভুপাদের আমি কনিষ্ঠতম জন, সম্ভবত এই কথাটা ব্যবহার করতেন যে সম্ভবত প্রভুপাদের আমি কনিষ্ঠতম জন। মদনমোহন প্রভু প্রভুপাদের হরিনাম প্রাপ্ত মানে একদম সাক্ষাৎ কৃষ্ণকে প্রাপ্ত করেছেন। প্রভুপাদের কাছ থেকে হরিনাম প্রাপ্ত মানে সাক্ষাৎ কৃষ্ণকে তিনি লাভ করেছেন। আপনারা শুনেছেন মায়াপুরের গায়ত্রী দেবীকে জমের দুধগণ ধরে নিয়ে গেছেন। যখন জমের দুধগণ ধরে নিয়ে গেছেন, যম মহারাজ দেখে গায়ত্রী দেবীকে চিনতে পেরেছেন। আরে আপনাকে কেন ধরে নিয়ে এসেছে? বলে বাবা দেখো তোমার দুধগণ আমাকে ধরে নিয়ে এসেছে। বলে আপনি আসুন আমার সঙ্গে, আমার ঘরে আসুন, আপনার ভয় নেই। গায়ত্রী দেবী যম মহারাজের ঘরে গেছেন। যম মহারাজের ঘরে গিয়ে যম মহারাজ গায়ত্রী দেবীকে একটি ফটো দেখাচ্ছেন। বলে ফটোটা দেখো তো তুমি চিনতে পারো কিনা? গায়ত্রী দেবী তাকিয়ে বলছেন হ্যাঁ চিনতে পেরেছি, মায়াপুর যোগপীঠে মাসির বাড়িতে চৈতন্য মঠে ইনি থাকেন, ইনার নাম প্রভুপাদ। বলে আমি দর্শন করেছি। বলে যে প্রভুপাদকে দর্শন করেছে তাকে জমের দুধ কখনো আনতে পারে না। আপনি ফিরে যান, আমি জমের দুধকে আদেশ দিচ্ছি যে তারা আপনাকে সসম্মানে ফিরিয়ে দিবে। যিনি প্রভুপাদের চরণ আশ্রয় করেছেন আর যাবার সময় জয় প্রভুপাদ বলেছেন, তার কখনো ভয় থাকতে পারে না। তিনি সাক্ষাৎ
প্রভুপাদের কাছে ভগবানের কাছে পৌঁছে গেছেন, এতে কোনো সন্দেহ নাই। বাঞ্ছা কল্প পরিভস্ত কৃপা সিন্ধু ভয়ে বছর প্রতিবার নাম পাবনে বৈষ্ণবেভ্যো নমো নমঃ।